অনামিকা বসুর কলমে আজকের নিবেদন। প্রেম একবার এসেছিল নীরবে। পার্কের এপাশটা বেশ নির্জন। একটা বড় গাছের তলায় রংচটা সবুজ কাঠের বেঞ্চিতে বসলেন মাধবীলতা। দুপুর গড়িয়ে বিকেলের পথে। আশেপাশে এদিক ওদিক বসে কজোড়া অল্প বয়সী ছেলে মেয়ে নিজেদের মধ্যে ডুবে। কি যে অস্বস্তি হচ্ছে। এভাবে আগে কখনো আসার কথা ভাবতেও পারেননি। বারে বারে ঘড়ি দেখছেন মাধবীলতা। ঘটি গরম বিক্রেতাটি ঝুনঝুনি বাজিয়ে বার কয়েক ঘুরে গেছে। যতবার এসেছে আর চোখে তাকিয়ে দেখেছে মাধবীলতার দিকে। এমন একটা জায়গায় বড্ড বেমানান ঠেকছে নিজেকে। কি লজ্জা! মাটিতে যেন মিশে যেতে ইচ্ছে করছে মাধবীলতার। একাই বসে তবু মুখ তুলে যেন তাকাতেই পারছেন না। কত অল্প বয়সী ছেলে মেয়ে তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে যদি পরিচিত কেউ হয়, কেউ যদি ওনার প্রাক্তন ছাত্রী হয়, ওনাকে এখানে দেখলে কি মনে করবে? উফ, ভেবে কেমন অস্থির লাগছিল। কেন যে এখানে দেখা করতে রাজি হলেন? হরিমোহন বালিকা বিদ্যালয়ের প্রাক্তন হেডমিস্ট্রেস শ্রীমতী মাধবীলতা দাশগুপ্ত অবসর নিয়েছেন, তাও কয়েক বছর হয়ে গেল। একাদশ দ্বাদশে ইতিহাস পড়াতেন। ছাত্রীরা তার ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকত। নিয়ম শৃঙ্খলার এতটুকু এদিক ওদিক সহ্য করতেন না। নিন্দুকেরা বলতো তুচ্ছ কারণে বড্ড বেশি বকাঝকা করেন বড়দি। তার এই কড়া শাসনের কারণে অনেক সময় তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। ছাত্রী থেকে সহকর্মী সকলেই আড়ালে আবডালে তাকে নিয়ে আলোচনা করত, ঠাট্টা তামাশা করত, নকল করে হাসাহাসি করত। এ সবই তার জানা ছিল। সহশিক্ষিকারা নিজেদের মধ্যে ফিসফিস গুজগুজ করত। ঠিক সময়ে বিয়ে হয়নি, বা কে জানে, হয়তো প্রেমে ধোঁকা খেয়েছেন, তাই বড়দি এমন খিটখিটে হয়ে গেছেন। হৃদয়ের পেলে প্রকোষ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখনও যা সুন্দরী, অল্প বয়সে না জানি আরও কত সুন্দর ছিলেন। বাংলা শিক্ষিকা কেতকী গেয়ে উঠেছিল, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ। চাপা হাসির রোল উঠেছিল গোটা ঘর জুড়ে। ঠিক সেই সময় স্টাফ রুমে ঢুকতে গিয়ে থমকে গেছিলেন মাধবীলতা। কানে এসেছিল সবটা। এখনও বেশ মনে আছে, ভুলতে পারেননি। যে সময়টা মানুষ নিজেকে নিয়ে নিজের জন্য স্বপ্ন দেখে, সেই সময়টা মাধবীলতা ব্যস্ত ছিলেন তার কর্মজীবন নিয়ে। ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন, ভাই বোনদের স্বপ্ন পূরণ করেছেন। প্রধান শিক্ষিকার বিরাট দায়িত্ব সফলতার সাথে সামলেছেন। শক্ত হাতে সবটা সামলাতে গিয়ে নিজের কথা আলাদা করে কোনোদিন ভাববার সময় সুযোগই হয়নি। হাতের লাঠিটা পড়ে গেল। যদি কেউ মান্যতা না দেয়, তাই হয়তো কঠিন মুখোশটা পড়ে থেকেছেন সবসময়। প্রেম যদি এসেও থাকে, স্থান দেননি। যদি কড়া নেড়েও থাকে, কান দেননি তাতে। দায়িত্ব কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার ভয়ে এসবের থেকে শতহস্ত দূরেই রেখেছেন নিজেকে। বছর 3 হলো শিক্ষকতা থেকে অবসর প্রাপ্তির পর খালি ঘরে এখন সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন, আর সাথে লেখালেখি। বরাবরই লেখার হাতটা বড় ভালো মাধবীলতার। এই লেখালেখির সূত্রেই সোশ্যাল মিডিয়ার আলাপ সুদেববাবুর সাথে। একটি সাহিত্য চর্চা গ্রুপের অ্যাডমিন তিনি। সুদেববাবু মাধবীলতার লেখার একজন গুণমুগ্ধ পাঠক। মাধবীলতার প্রতিটি লেখায় লাইক, কমেন্ট, শেয়ার করে মাধবীলতাকে প্রশংসায় ভরিয়ে দেন। মাঝে মাঝে খানিক অস্বস্তি বোধ করেন মাধবীলতা। লোকটা যেন কি বুঝি একটু গায়ে পড়া। তবু যেদিন লোকটি ফেসবুকেতে বন্ধুত্বের আবেদন জানায়, কেন জানি বন্ধুত্বের আবেদন গ্রহণ করতে বেশি সময় নেননি মাধবীলতা। নিঃসঙ্গ জীবনে এমনিতেই বন্ধুর বড় অভাব। এরপর ফোনেই এটা সেটা নিয়ে
আলাপ আলোচনা শুরু হতেই মাধবীলতায় ধীরে ধীরে বুঝতে পারেন লোকটার অগাধ জ্ঞান, প্রচুর পড়াশোনা। খুব বেশি সময় লাগেনি মানুষটির প্রতি শ্রদ্ধা জন্মাতে। মাধবীলতার একটি সময় মনে হয়েছে খুব ভাগ্য করে সুদেববাবুর মতো একজন মানুষের সঙ্গে আলাপ হয়েছিল তার। কত কিছু জানার, কত কিছু বোঝার বাকি থেকে যেত না হলে। আজকাল ছোটোখাটো সব বিষয়েই সুদেববাবুর সাথেই পরামর্শ করেন মাধবীলতা। নতুন কোনো লেখা শেষ করেই আগেই সুদেববাবুকে পাঠান। তার মতামত না পাওয়া অবধি ছটফট করতে থাকেন। বয়স বাড়ছে, এতদিন নিজের যত্ন নেননি, কিন্তু এখন নিজের খেয়াল নিজেকেই রাখাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে বিছানায় যান মাধবীলতা। ঘুম কমে গেছে অনেক দিনই, তবে রাতটা এখন আর সুদীর্ঘ মনে হয় না। ফোনটা হাতে তুলেই আগে সুদেববাবুকে খোঁজেন মাধবীলতা। ছবির পাশে সবুজ আলোটা না দেখলেই ব্যাকুল হয়ে ওঠেন। একা বিপত্নিক মানুষ, ছেলে মেয়ে দুজন বিদেশে। শরীর টরীর ঠিক আছে তো? প্রবৃত্তির গণ্ডি পেরিয়ে এসেও অবাধ্য মনটা কেমন কিশোরীর মতো চঞ্চল হয়ে ওঠে। স্বল্পদিনের পরিচিতি মাত্র, তাও সম্পূর্ণ অদেখা। এখনো পর্যন্ত একদিনও দেখা সাক্ষাৎ হয়নি, তবুও একদম একজন মানুষের প্রতি এমন টান। নিজের কাছেই নিজেকে লজ্জিত হন মাধবীলতা। সুদেববাবু কিন্তু তার অনুভূতি নিয়ে অকপট। মানুষটা যেন খোলা খাতার মতো, সহজেই পড়ে ফেলা যায়। সবচেয়ে বড় অপরাধ নিজের সাথে ছল করা। প্রেম, প্রীতি, ভালোবাসার জন্য কোনো বয়স হয় না। এ বয়সে প্রেম দৈহিক কামনার ঊর্ধ্বে অনেক বেশি পবিত্র, নিষ্কাম। এই প্রেম দেয় এক বন্ধুর সহমর্মী হাত, মাথা রাখার কাঁধ। চলুন না, জীবনের বাকি কটা দিন আমরা একসাথে পথ চলি। অসুবিধে কোথায়? বেশ মনে পড়ছে মাধবীলতার নবম শ্রেণীতে পড়ার সময় এক দাদার দেওয়া চিরকুটের কথা। এক বিকেলে বন্ধু বাসবী হাত ধরে টেনে নিয়ে গেল চিলেকোঠায়। চিরকুট ধরিয়ে দিয়ে ফিসফিসিয়ে পড়ল, সুবুতা দিয়েছে তোকে। ভয়ে থরথর করে কাঁপছিল মাধবীলতা। চিঠিটা খুলে দেখার আর সাহস হয়নি। মায়ের ভরে ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছিলেন। সুবুদাকে ভালো লাগতো কিনা, পথে ঘাটে দেখলে মনটা আনচান করতো কিনা, এসব প্রশ্ন তোলার অবকাশ দেননি মনকে। তবে সেদিনও আজকের মতোই বুকের বাম দিকের ঠিক এমনই ধুকপুকানি শুনতে পেয়েছিলেন মাধবীলতা। এরপর বাবার অসময়ে অকালে চলে যাওয়া, আর সবটা ওলট পালট হয়ে যাওয়া। এক লহময় বাসনার তুলনায় অনেকটাই বড় হয়ে যাওয়া। অনেক কথা বলবেন বলে গুছিয়ে এসেছিলেন মাধবীলতা, কিন্তু সুদেববাবু আসতেই সবটা যেন গুলিয়ে গেল তার। কি ভীষণ চেনা লাগছে মানুষটাকে। কথাবার্তা, চোখের চাহনি, কোথাও যেন আগে দেখেছেন মাধবীলতা, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না। কিছু সৌজন্যমূলক কথাবার্তার পরে সুদেববাবু বললেন, কি চেনা চেনা ঠেকছে ম্যাডাম? হ্যাঁ, কিন্তু ঠিক ইতস্তত করলেন মাধবীলতা। আমি সেই বকাটে ছোড়া যে তোমায় প্রেমপত্র পাঠিয়েছিল, মনে পড়েছে কিছু? মুখ ফুটে কিছু না বললেও হাজারো প্রশ্ন, কৌতূহল ভিড় করল মাধবীলতার চোখের তারায়। এ কী করে সম্ভব? এত বছর পর? আমার প্রোফাইলে নাতির ছবি, আর তোমারটাই মাধবীলতা ফুলের ছবি। তাই কেউই কাউকে চিনতে পারেনি। বন্ধুত্বের আবেদন পাঠানোর সময় হয়তো তোমার নামটাই আকর্ষণ করেছিল, কিন্তু ভাবতে পারিনি যে সেটা সত্যি সম্ভব হতে পারে। আর তুমি তো বোধহয় আমার ভালো নামটাও জানতে না।
ফার্স্ট ইয়ারে পড়ার সময় বাবার বদলি হয়ে গেল, সেই শেষ দেখেছিলাম তোমায়। আজ কিন্তু দূর থেকে দেখেই তোমায় চিনতে পেরেছি, এতটুকুও অসুবিধে হয়নি। চোখ তুলে তাকাতে পারছেন না মাধবীলতা। কি ভীষণ লজ্জা যে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এক কিশোরী মনটা এতদিন কোনো প্রস্তরখণ্ডের নিচে চাপা পড়েছিল, নিজেকেই কেমন অচেনা ঠেকছে নিজের। মাধবীলতা কামরাঙা রঙের ধনেখালি শাড়িতে সুদেববাবুর চোখে শুধুই মুগ্ধতা। ভারী কাচের আড়ালে মাধবীলতার নত চোখে চপল হরিণীর লজ্জা। পরন্ত রোদ্দুর যেন এক মুঠো আবির ছড়িয়েছে মুখে। জীবনের শেষ অধ্যায়ে আরও একবার হৃদয়ের আঙিনায় কড়া নেড়েছে প্রেম। সেই ছিন্নপত্রের টুকরোগুলি এবার জোড়া লাগানোর পালা। ঘটি গরমওয়ালা ঝুনঝুনি বাজাতে বাজাতে আবারও এদিকটায় এসেছে। মাধবীলতা বেশ বুঝতে পারছেন, আর চোখে ওদেরকেই দেখছে লোকটা। ঘটি গরম খেয়েছ কখনো? সুদেববাবুর প্রশ্নে কেমন ভ্যাবাচাকা খেয়ে চেয়ে রইলেন মাধবীলতা। খাবেন কি? হরিমোহনের প্রাক্তন প্রধান শিক্ষিকা পার্কে বসে এভাবে ঘটি গরম খাওয়ার কথা স্বপ্নেও কোনো দিন কল্পনা করেননি। সুদেববাবু হঠাৎ মেজাজে হেঁকে বসলেন। এই ঘটি গরম, ইধার আও। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।